সারা মাস পড়া হয়নি, এই 1.5 দিন পড়বো। এই 1.5 দিন পড়ে 40-এ 40 পাবো। যারা স্টেজে ভালো পারফর্ম করতে পারে তারাই কিন্তু আসল পারফর্মার। তুমি যদি এখন এই 1.5 দিন ঠিকঠাক ইউটিলাইজ করতে পারো, কারণ এই 1.5 দিন তুমি শুধু ইংরেজি পড়বে আর অন্য কোনো সাবজেক্ট নয়, তাহলে এই 1.5 দিন ঠিকঠাক ভাবে নিজেকে সময় দিলে আই অ্যাম গিভিং ইউ গ্যারান্টি যে তোমার 40 আউট অফ 40 হবেই। তবে কিছু সতর্কীকরণ, এই 1.5 দিন কোনোভাবে 1 মিনিটের জন্য কাজ এখন থাক 2 মিনিট পরে করব এমন বলা যাবে না। কারণ এই 1.5 দিনে আমায় কিন্তু আমার সঙ্গে লড়াইটা আগে করতে হবে। আমাদের যাই সিলেবাস আছে, আমাদের প্রোজ কটা আছে, পড়তে হবে কটা, 3টে আছে। কি কি? an astrologist day, an astrologist day, Swami and Mother worship, অমর নাথ, আর কি আছে, দি মডেল মিলেনিয়ার। তার মধ্যে আমাদের প্রত্যেকটা স্কুল বেছে দিয়েছে যে কোনো ম্যাক্সিমাম স্কুলে স্বামী আর মাদার ওয়ার্শিপ বাদ দিয়েছে। বেঁচে গেছিস, রাখলেও সমস্যা নাই। আমাদের পোয়েট্রি কটা আছে? 3টে আছে। কি কি আছে? সবথেকে ছোট কবিতা কোনটা? না কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। শুরু হতে না হতেই শেষ। কিন্তু ছোটা প্যাকেট বড় ধামাকা, অনেক এমসিকিউ হয়। এরপরে আছে কি? দ্য সেকেন্ড কামিং, একটু ফিলোসফিক্যাল, একটুখানি কনসেপচুয়াল, একটু কঠিন, আরো সোজা দ্য ব্যাঙ্গল সেলার, চুরি নেবে গো চুরি, কবিতা খুব সোজা। তাহলে 3টে কবিতা কি কি? কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এরপরে কি? ব্যাঙ্গল সেলার, এরপরে সেকেন্ড কামিং। চলে আসি র্যাপিড রিডার, সর্বনেশে জিনিস কি আছে? ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, ওথেলো। এই 3টের মধ্যে 2টো ম্যাক্সিমাম স্কুলে দিয়েছে, বা অনেক অনেক স্কুলে 3টেই দিয়েছে। আর স্টোরি অফ এন আওয়ার আর ওপেন উইন্ডো, এই 2টোর মধ্যে যে কোনো একটা স্কুল দিয়েছে। তার মানে এখান থেকে পড়তে হবে কটা বাবুরে? এখান থেকে কটা? তাহলে 3 তারিখা আমরা পাবো কদিন সময়? আজকে তারিখ কত? 8/9/2025। আজকে আজ কি রাত পুরো আমার। আজকে না আমার প্রিয়তম না আমার প্রিয়তমা, শুধু আমার বই তুমি যে আমার হবে। না হলে বাস ইজ ওয়েটিং ফর ইউ। যদি তুমি তোমার বান্ধবীকে আজীবন তোমার করে পেতে চাও, তাহলে আজকের রাতটা শুধু তুমি তোমার নিজেকে দাও, তাহলে বান্ধবীও তোমার, তুমিও তোমার। আজকে রাতে কি পড়বো? একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের মাঝে স্যার আপনি তো মোটিভেট করলাম, একেবারে ভিতরে আগুন জ্বলছে, দুম টানা করে বাইরে বেরোলি শ্রাবণের ধারার মতো ঝরে সাজরে। ও স্যার বাঁচবো কি করে? স্যার আমার মোবাইল ডাকছে, স্যার অল টাইম মোবাইল ডাকছে। ওই যাই, আমি মোবাইল দেখেই পড়বো, আমি মোবাইল দেখে পড়বো। তোমার কি মনে হয় সম্পিতা মোবাইল দেখে পড়ে না? ও তোমাদের থেকে বেশি মোবাইল দেখে পড়ে। তোমার কি মনে হয় ভালো ছেলে মেয়েরা মোবাইল দেখে পড়ে না? তারা সব থেকে বেশি মোবাইল থেকে পড়ে। তারা মোবাইলটাকে ব্যবহার করে ভালোভাবে। আর তুমি তোমার জীবনে যা কিছু তোমার কাছে, সেটাকে তুমি কাজে লাগাও, সেটা তোমার কাছে তোমার শক্তি। তুমি কাউকে যদি ভালোবাসো, যদি তাকে তুমি সত্যি ভালোবাসো, তাহলে তুমি পড়বে, পড়াশুনো করবে, তবে তোমার ভালোবাসা তোমার শক্তি রূপে তোমায় দেখা দেবে। আর যদি তুমি সারাদিন ওই মুক্তির খোঁজে ঘুরে বেড়াও, তাহলে কোনো শক্তি টেকবে না। তাই মোবাইল দেখেই পড়বে। আজকে রাত কি পড়বো? 3টে কবিতা। কতক্ষণ লাগবে? 3 ঘন্টা সর্বোচ্চ।
কাজ কি? আমি লিখবো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, বা আমি ওই গুগল অ্যাসিস্ট্যান্টে গিয়ে বলবো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মিঠুন স্যারেরটা দাও, দেবে। বা বলবো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই ফ্রেন্ডলি লার্নিং, দিয়ে দিল। লিখবো, দেখবো, আসবে। আমি আমার ভিডিও দেখতে হবে এমন কথা বলছি না, তুমি কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দেখে সার্চ করবে, লিখে সবার আগে আমাদেরটাই আসবে, আর তোমরা আমাদেরটাই দেখবে, আমি জানি। দেখলে তাহলে তিনটে ভিডিও। প্রথম কাজ পাঠ্য বই পড়া। প্রথম কাজ কি? পাঠ্য বই। আগে ভালো করে পাঠ্যটা পড়ো বাবু, খুব আরাম করে, একদম সুন্দর করে। সব থেকে আরামের জীবন আমরা লিড করছি, বিকজ উই আর স্টুডেন্টস। আমাদের মতন আরামের জীবন কেউ লিড করে না। মা বাবা কত খুশি হবে বলতে, আজকে পড়ছিস তুই, দেখে আহা আমার সোনা ছেলে। তিনটে কবিতা পড়বো, প্রত্যেকটা কবিতার গুরুত্বপূর্ণ লাইন আমি দিয়েছি, যেগুলোকে আমাদেরকে বলা হয় OLP, তাই না? ওয়ান লাইনার পাঞ্চ। প্রত্যেকটা কবিতার ওয়ান লাইনার পাঞ্চ দেওয়া আছে। সেই ওয়ান লাইনার পাঞ্চ গুলো কবিতা পড়ার পর মনে রাখো, আগে ভালো করে কবিতা পড়ো, তারপরে ওয়ান লাইনার পাঞ্চে চলে যাও, শেষে গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো লিখে রাখো, কারণ তোমায় কিন্তু এমসিকিউ ওয়ার্ড অপশন দেয়, লাইন অপশন দেয় না। তাহলে আগে কবিতা, এরপরে কি লাইন্স, তারপরে কি শেষ প্রস্তুতি ওয়ার্ড, যেন আমি দেখেই বুঝতে পারি আচ্ছা এখানে লন্ডন থেমস মানে নদীর কথা বলা হয়েছে, আমি যেন স্মোকলেস, আচ্ছা ওই এয়ারটার কথা বলা হয়েছে, আমি যেন বুঝি যে আচ্ছা এই প্রাসঙ্গিক এই প্রশ্নগুলো হতে পারে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে আমি বললাম। তো এভাবে ছোট ছোট করে লিখে নিতে পাবো, যত পড়বে তত লিখবে। এই কটা দিন, মাত্র 1.5টা দিন ভালো করে পড়ো, আমি বলছি ভীষণ ভালো রেজাল্ট হবে। তাহলে 3 ঘন্টা আজকে আমি যদি 7টা থেকে অথবা 8টা থেকেও পড়ি, আমি যদি 9টা থেকেও পড়ি, তাহলে 3 ঘন্টা কত কমে 12টা। আজ কালকে তো পরীক্ষা নেই, চাপ কি? ঘুমাবো না? 12টায় ঘুমাবো? মোবাইল টিপতে কত 12টা বেজে যায়, আমারও ঘড়িরও, তাই তো? তাহলে 12টা আমি বাজলাম, পড়লাম, পড়াশোনা হয়ে গেল কমপ্লিট করে। পরের দিন অর্থাৎ 9/9/2025 আমি যা বলবো আমার দেখানো পথে চলতে হবে। কোন অ্যাথলেটস, কোন ক্রীড়াবিদ, কোন কুস্তিবিদ বা বলো তুমি প্লেয়াররা, তারা তার গুরু যদি বলে আজকে তোমাকে 100 রিপিটেশন তোমাকে বাইসেপ কার্ল করতে হবে বা তোমাকে ডন দিতে হবে, তাই করবে। কারণ গুরু যা বলবে সেটাই। ওরা কিছু বোঝে না, ওরা একেবারে গুরুর বাধ্য, তাই কারণে তারা ওইখানে আর তোমরা এখানে। 9/9/2025 সকালবেলায় আমার হাতে আছে কি সময়? সকালবেলায় আমি 7টা থেকে 10টা পর্যন্ত, কতক্ষণ সময়? এই 3 ঘন্টা আমি কি পড়বো বাঙালি? এই 3 ঘন্টা আমার কাছে রয়েছে 3টে গল্প। অ্যাস্ট্রোলজার্স ডে পড়তে আমার সময় বেশিক্ষণ লাগবে না, আমার মডেল মিলেনিয়ার পড়তেও সময় লাগবে না, অমরনাথ একটু সময় লাগবে, তাও আমি 3 ঘন্টা সময় দিলাম। আমি কিন্তু পুরো পাঠ্যটা পড়বো, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। পাঠ্যের ওয়ার্ড নোটস পড়বো, আমি কিন্তু পাঠ্যের ওয়ার্ড নোটস পড়বো, সেদিকে খেয়াল রাখবো, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকের কোশ্চেন পড়বো, পরে সেটা বলছি। তাহলে আমার টার্গেট কি থাকছে এখানে? প্রোজ পড়ে নেওয়া, এবং প্রোজ পড়ে কিন্তু আমি অবশ্যই পোয়েট্রি আরো একবার রিভিশন দেবো, জাস্ট চোখ বোলাবো। ওটা দেখো এমসিকিউ পরীক্ষার মজা, যে প্রশ্নের উত্তর তুমি একবার দেখেছো তা তুমি পরীক্ষা অপশন দিলে পারবে, মজা এগুলো খুব। তাহলে চলে আসছি আবার, আমি 11টা থেকে 1:30টা পর্যন্ত পড়তে পারি না? কি পড়বো এখানে? কাজ কি? হেডফোন কানে লাগাও আর শোনো, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট। আর এই দুটো তো 2 পাতা করে একটা গল্প, 3 ঘন্টাও লাগবে না। বাকি যে সময়টা আমার রয়ে গেল, আর আরামসে একটা সুন্দর ন্যাপ নিয়ে নেব, ছোট ঘুম নিয়ে নিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবার আমি চলে যাব একটু গ্রামারের বেসিক নলেজ নিতে। বেসিক নলেজ কি? জিরান্ড, ক্লজ, পার্টিসিপল, এগুলো বেসিক নলেজ। আনসিন নিয়ে চিন্তা করবো না, একটা দেখেও যাবা না, আমি বারণ করছি। কেন দেখবা না? কারণ আনসিন তো এমনিই পারবো, আনসিন তো দেশেই পাস করতি, ও তো আমি দেখলেই পারবো, কোনো ব্যাপার না।
গ্রামারের জন্য আমার বেসিক নলেজ, তবে হ্যাঁ রাতটা কিন্তু পুরো ফাঁকা রাখতে হবে। এই মিড মর্নিং এই দেখে রাখতে হবে বাবু, মানে 11টা থেকে 1:30 একটা দেখলে, তারপরে বিকেলের একটু আগে যে সময়টা থাকে না, ঘুম থেকে উঠলে একটু কেন লাগছে, ভালো লাগছে না, একটুখানি দেখে নিলে কি দেখবে, গ্রামার। ঠিক আছে, বেসিক গ্রামার ভিডিও দেখে নাও না, ভিডিও ক্লাসেস করে নাও, খাতায় নোটস করে নাও, দেখে নাও, তোমাদের কাছে নোটস করা আছে, তোমাদের সমস্ত নোট সুন্দর করে তৈরি করে তোমাদের আমি গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, সেগুলো দেখে নাও। আর কিছু লাগবে না। পরীক্ষার আগে তুমি আগে পাঠ্যটা পড়বে। 1 নাম্বার, কোন সাজেশন বই তোমার কিনতে হবে না, আগে পড়ো কি পাঠ্য। নাম্বার 2 কি, ওয়ান লাইনার পাঞ্চ। নাম্বার 3 কি, কোশ্চেন ব্যাংকের এক্সেপশনাল কোশ্চেন, আমি কিছু এক্সেপশনাল কোশ্চেন করিয়েছি, ওইগুলো, আর কিছু লাগবে না। 40-এ 40। তারপরেও তো আমার নোটসে সব লেখানো আছে না, সেগুলো তোমার হাতের মধ্যে থাকুক। গ্রামার যদি মনে করি গ্রামার আমি দেখবো না, তাও তো আমি 35 পাবো, কিন্তু না, আমি গ্রামার দেখে যাব, গ্রামার আমাকে দেখে যেতে হবে। তাহলে রাত্রেবেলা কি করবো স্যার, ডান্স করবো না, রাত্রেবেলা আমাকে পুরোটা রিভিশন দিতে হবে। রাতে কি, পুরোটা আমাকে রিভিশন দিতে হবে, দারুণ করে রাতে পুরোটা রিভিশন দেবো, সুন্দর করে, দারুণ। পড়াশোনা একটা আলাদাই অনুভূতি, কিন্তু নিজেকে এই যে কয়েকদিনে তুমি তৈরি করছো, হতে পারে তুমি হয়তো 35 পেলে, হতে পারে তুমি 34 পেলে, হতে পারে 2-1 নাম্বার কম পেলে, কিন্তু এই যে অভ্যাস তোমার মধ্যে তৈরি হচ্ছে, পড়ার অভ্যাস, ওটাকে ধরে রেখো সেকেন্ড সেমে। কারণ সেকেন্ড সেমে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ বহু ছেলে মেয়েরা খেয়ে হারিয়ে ফেলবে। আমাদের সেকেন্ড সেমে আমাদের ছেলে মেয়ে যারা আমাদের ক্লাসেস করে, তারা একটারও খারাপ রেজাল্ট হতে দেব না। লাস্ট ইয়ারও গাইঘাটা হাই স্কুলে বহু স্টুডেন্ট আমারই হাইস্ট পেয়েছে, এবারও পাবে, এটা আমার চ্যালেঞ্জ। শুধু গাইঘাটা কেন, পশ্চিমবঙ্গে বহু স্কুলে পাবে। তার জন্য আমি যেমন ঘাম ঝরাচ্ছি, আর তোমাদের পরিশ্রম কিন্তু করতে হবে। পুরো যে রাতটা পড়ে আছে, সে পুরো রাত, অর্থাৎ এই তারিখেই রাত 7টা থেকে 11টার বেশি পড়া যাবে না, কারণ আই নিড টু হ্যাভ আ প্রোফাউন্ড স্লিপ, আমার একটা ভালো ঘুমের প্রয়োজন। 7টা থেকে 11টা আমি কি পড়বো, খাতায় লিখবো, সবার আগে 1-2 করে লিখবো, যে আগে পোয়েমস পড়ছি, আমি প্রোজ পড়ছি, আমি প্লেস পড়ছি, আমি গ্রামার পড়ছি। 4টে জিনিস পড়ার, আমি এগুলো লিখে নেব, পড়া কমপ্লিট হবে, রাইট দেবো। এই রাইট চিহ্নটা, ইট উইল গিভ ইউ আ মেয়ার স্যাটিসফ্যাকশন, বাহ আমার সব কমপ্লিট। এই স্যাটিসফ্যাকশন নিয়েই ঘুমোতে যাবে। আমি চ্যালেঞ্জ করছি, পরের দিনের পরীক্ষা ভালো হবে।